আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কোন বিষয় সৌদি আরব আসলে বেশি টাকা ইনকাম করা যায়। আপনি সৌদি আরব আসলে কোন ভিসার মাধ্যমে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনারা আমার কথাগুলো শুনে যাবেন। সৌদি আরবে আপনি কোন কাজের উপর আসতেছেন, আপনার ইকামাটা কী হবো, এর উপর অনেকটাই নির্ভর করে আপনার প্রবাস জীবন কেমন হবে। আর আসলে প্রবাস জীবন বলতে আপনার বেশিরভাগই নির্ভর করে আপনার কপালের উপর। তারপরেও আপনাদের বিদেশ আসার পূর্বে আপনাদের প্রথমে যে কাজ করতে হবে, আপনি কোন কাজের উপর আসতেছেন বিদেশে, কোন বিষয়ে আসতেছেন, এই বিষয়টার প্রতি আপনাদের নজর রাখতে হবে। আমরা যারা সৌদি আরবে কাজ করি, এখানে অনেকেই কোম্পানিতে কাজ করি, ক্লিনারের কাজ করি, আবার ফ্রি ভিসায় কাজ করি, আবার আমরা অনেকে হাউস ড্রাইভারে আছি, বাসা বাড়ির কাজে আছি। সবাই কিন্তু সমপরিমাণ টাকা পাঠাইতে পারে না। অনেকেই দেখা যায় যে মাসে লাখ লাখ টাকা পাঠাইতে পারতেছে, আবার দেখা যায় যে অনেকেই ঠিকমতো খাবারের টাকা জোগাড় করতে পারতেছে না। এটা বেশিরভাগই নির্ভর করে আপনার কপালের উপর। আল্লাহ আপনার রিজিক কী রাখছে তার উপর নির্ভর করে। তারপরেও আপনাদের বিদেশে আসার পূর্বে সব কিছু জেনে শুনে বুঝে আসতে হবে। আপনি যদি একবার দালালের খপ্পরে পড়ে যান, আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে। শুধু আফসোস আর আফসোস করবেন। বর্তমানে সৌদি আরবে কোনো কাজের অবস্থাই তেমন ভালো না। তারপর ভালো না যে তারপর যে অনেকেই টাকা কামায় না তা না। অনেকেই টাকা কামাইতেছে, অনেকেই অনেক কিছু করতেছে এই সৌদি আরবে এসে। আবার অনেকেই কিছুই করতে পারতেছে না। দেখা যাইতেছে দেশে থেকে টাকাই না, এখানে বসে বসে খাইতেছে। আর বিদেশ আসলে আপনার নিজের যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো ফায়দা করতে পারবেন না। আর আপনারা বিদেশ আসার পূর্বে বর্তমানে বলদিয়া ক্লিনার বিষয়ে আসতে পারেন। বলদিয়ার ক্লিনার বিষয়ে আসলে আপনার দেখা যাইতেছে যে শহরের কাছাকাছি আপনার ডিউটি পড়ছে, তখন দেখা যাবে যে আপনার সৌদি আরবের যে লোকজন আছে তারা আপনার বকশিস দেবে, খানা দিবে। দেখা যাবে যে আপনি মাসে কিছুটা টাকা দেশে পাঠাইতে পারতেছেন। কিন্তু আপনার ডিউটি যদি মরুভূমিতে পড়া যায়, তখন দেখা যাবে যে আপনার খানার টাকা হইতেছে না। আপনাকে বেতন দেবে 500 রিয়াল, 600 রিয়াল। আপনি দেখা যাবে যে আপনার মাসে খরচই যাইতেছে 400-500 রিয়াল। আপনি দেশে কি দিবেন? আপনি আর সৌদি আরবে যারা থাকে অনেকেই দেখা যায় ফ্রি ভিসায় কবিলের ফায়দা দিয়ে বিভিন্ন কন্ট্রাক্টে কাজ করে। তারা অনেকেই দেখা যায় যে মাসে লাখ লাখ টাকা পাঠায়, আবার অনেকেই অনেক জায়গায় ধরাও খায়। দেখা যায় যে মাসের পর মাস কাজ করে কিন্তু স্যালারি পাইতেছে না, বেতন পাইতেছে না। আবার অনেকেই দেখা যায় যে কয়েকজন লেবার নিয়ে কাজ করায়, অনেকেই লেবার টাকা মাইরা খায়। লেবার দেখা যায় যে লেবাররা 3-4 মাস কাজ করলো, 3-4 মাস কাজ করার পর ও মুদির যে মানে যার আন্ডারে কাজ করে বাঙালি, এই বাঙালি তার এই লেবারকে বেতন ঠিক মতো দিতেছে না। তখন লেবাররা অসহায় হয়ে আবার আরেক অন্যজনের কাছে যায়, অন্য কাজে খুঁজে যায়। এখানে কার কাছে কী বলবো, এখানে তো কোনো ডকুমেন্ট থাকে না, যার কারণে অনেকের টাকা উঠাইতে পারে না। আবার আপনারা যারা হাউস ড্রাইভারে আসতে চাইতেছেন, দেখা যায় যে বেশিরভাগ হাউস ড্রাইভারের বেতন হয় 1500 রিয়াল। এখানে নিজের খানা থাকে, দেখা যায় যে 300-350 রিয়াল খানা জায়গা, মাসে 30-35 হাজার টাকা পাঠানো যায়। আবার আপনার সৌদি আরবে বিভিন্ন কফি শপ আছে, আবাসিক হোটেল আছে, এগুলাতেও দেখা যায় যে 1500-1600 রিয়াল স্যালারি হয়। এখানে খানা নিজের, টাকা দেয় কোম্পানি।
আবার 200-100 টাকা বকশিস পাওয়া যায়। এখানে মোটামুটি আর কি একটা কিছুটা অ্যামাউন্ট দেশে পাঠানো যায়। আর সৌদি আরবের যে অনেক লোক, বেশিরভাগই লোক থাকে কনস্ট্রাকশন কোম্পানিতে আছে। এই কনস্ট্রাকশন কোম্পানিতে বেশিরভাগই লোকের স্যালারি থাকে 1100 রিয়াল থেকে 1400 রিয়াল পর্যন্ত, যারা বাংলাদেশ থেকে মিস্ত্রি হয়ে আসে, ট্রেড নিয়ে আসে। আর যদি লেবার হয়ে আসে তাহলে আরও কম থাকে। এই সকল লোকের যদি ওভারটাইম পাওয়া যায়, ওভারটাইম থাকে, তাহলে সে দেশে কিছুটা টাকা পাঠাইতে পারে। যদি ওভারটাইম না পাওয়া যায়, দেখা যায় সে মাসে সে 20-25 হাজার টাকার উপরে পাঠানোটা জুলুম হয়ে যায় তার জন্য। তাই আপনারা যে কাজের উপরেই আছেন, আগে ভেবে চিন্তে সৌদি আরবের বর্তমান অবস্থা জেনে শুনে তারপর আসবেন। আর সৌদি আরবে যে পেট্রোল পাম্পের কাজটা, এখানেও দেখা যায় যে 1500-1600 রিয়াল স্যালারি হয়। কোম্পানি থাকাটায় খানাটা নিজের খাইতে হয়। দেখা যায় যে মাসে 1200-1300 টাকা থাকে, 1200-1300 রিয়াল থাকে। আবার এখানে মাসে 200-100 টাকা বকশিস পাওয়া যায়। আবার দেখা যায় যে অনেকেই অনেক কোম্পানিতে আইসেন, আসার পর সাপ্লাইতে পড়ছেন, সাপ্লাইতে পড়লে জীবন বরবাদ হয়ে যাবে। আপনি আপনাকে মাসের পর মাস বিভিন্ন বিলাই বসায় রাখবে, কাজ দেবে না, খানা দেবে না, বিভিন্নভাবে নির্যাতন করবে, অত্যাচার করবে, দেশের দিকে টাকা আনতে হবে। বর্তমানে সৌদি আরবে বেশিরভাগ লোকই আছে এই সাপ্লাই বিষয়ে। এই সাপ্লাই বিষয়ে আইসা অনেকে 2-1 জনের কপাল ঠিক থাকলে স্যালারি ঠিক মতো পায়, আর বেশিরভাগই তারা প্রতারিত হয়। তাই আপনারা দয়া করে সৌদি আরব আসার আগে আপনারা আপনাদের ভিসাটা চেক দিয়ে তারপর সৌদি আরবে আসবেন। আর কোনোভাবেই সাপ্লাই কোম্পানিতে আসবেন না। সাপ্লাই কোম্পানিতে আসার পরও আসলেও আপনারা আগে চেক করে নেবেন সৌদি আরবে সাপ্লাই কোম্পানিটা কেমন, কোম্পানিতে কাজ দেয় কিনা, স্যালারি ঠিকমতো দেয় কিনা, তারপর জেনে শুনে তারপর আসবেন। ধন্যবাদ সবাইকে।